ডায়াবেটিস একটি কমন একটি রোগ, যেটা খুব জরুরি জানা এবং বোঝা, কারণ ডায়াবেটিসের অনেক জটিলতা। ডায়াবেটিস সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে ডায়াবেটিসের যে ভয়াবহতা এটাকে আমরা কমিয়ে আনতে পারবো। তো আসুন প্রথমে জেনে নেওয়া যাক ডায়াবেটিস কি। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ, যার কারণে আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায়, অথবা ইনসুলিন যতটুকু আছে সেটা কাজ করতে পারে না। তো ইনসুলিন যদি কমে যায় অথবা ইনসুলিন যদি কাজ না করতে পারে, তাহলে যেটা হয় আমাদের রক্তের সুগারের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, এবং আমরা যা খাচ্ছি এই খাবারের মধ্যে যে গ্লুকোজটা আছে, সুগারটা আছে, সেটা আমাদের কোষের ভেতর ঢুকতে পারে না, যার ফলে রক্তের মধ্যে এই চিনিটা অথবা সুগারটা ভাসতে থাকে, এবং এই সুগার বিভিন্ন জায়গায় যায় আমাদের শরীরে, হার্ট, কিডনি, ব্রেইন, পায়ের রক্তনালী, চোখ, এবং এইসব জায়গায় গিয়ে বিভিন্ন রকম জটিলতা তৈরি করে। তাহলে কথা হচ্ছে যে ইনসুলিনের অভাবে যদি সুগার বাড়তে থাকে এবং এটা একটা নির্দিষ্ট মাত্রার বেশি যায়, তাহলে আমরা এটাকে বলবো ডায়াবেটিস। তো আসুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস কত ধরনের। ডায়াবেটিসকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করে থাকি। টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে বাচ্চাদের যেটা হয়, এবং আমাদের দেশে টাইপ 1 এর সংখ্যা শতকরা 5 ভাগ। আরেকটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, সেটা সব থেকে কমন, শতকরা 95 ভাগ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এবং এই টাইপ 2 ডায়াবেটিসে সাধারণত বয়সকালে হয়ে থাকে, 30 বছরের বয়স পরে হয়ে থাকে, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আমরা বাচ্চাদেরও টাইপ 2 ডায়াবেটিস হতে পারে যদি বাচ্চা মোটা হয়ে যায়। আরেক ধরনের ডায়াবেটিস আছে যেটাকে আমরা বলি জিডিএম অথবা গর্ভকালীন ডায়াবেটিস। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়ের সাথে সাথে এই গর্ভকালীন ডায়াবেটিসের সংখ্যাও অনেক বেড়ে চলেছে। আরেক ধরনের ডায়াবেটিস আছে, এটাকে আমরা বলি আদার স্পেসিফিক টাইপ, যে অন্য কোনো রোগের কারণে অথবা ওষুধের কারণে ডায়াবেটিস হয়ে থাকে। ওষুধ যেটা হচ্ছে স্টেরয়েড, আমরা বাত ব্যথার জন্য খেয়ে থাকি, আমরা শ্বাসকষ্টের জন্য খেয়ে থাকি, আমরা চর্মরোগের জন্য খেয়ে থাকি, আমরা মোটা হওয়ার জন্য খেয়ে থাকি, আমরা ফর্সা হওয়ার জন্য এই ওষুধ খেয়ে থাকি। চিকিৎসক একটা মাত্রায় একটা নির্দিষ্ট সময়ের জন্য এই ওষুধ দেন, কিন্তু যদি রোগী তার ইচ্ছে মতো ওষুধের পরিমাণ অথবা সময় বাড়িয়ে নেয়, তাহলে কিন্তু এই জটিলতা দেখা দেয় এবং এই ওষুধের কারণে আমাদের ডায়াবেটিস হয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম 4 ধরনের ডায়াবেটিস: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আদার স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস এবং গর্ভকালীন ডায়াবেটিস। তাহলে এই ডায়াবেটিস কাদের হবে? সবার কি ডায়াবেটিস হবে? এটা কিন্তু আগে থেকে বোঝার উপায় আছে, অথবা আগে থেকে এটা মেজার করার উপায় আছে যে কার ডায়াবেটিস হবে। আসলে যার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে যার বংশে ডায়াবেটিস আছে তার কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। যার ওজন বেশি, বিএমআই আমরা বলি, ওজন এবং উচ্চতার অনুপাত যার 23-এর বেশি হয়ে যাবে, তার কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যাদের হাঁটাহাঁটি করার অভ্যাস কম, যাদের মুভমেন্ট খুব কম হয়, যারা অনেক বেশি খায় কেমন, এবং যারা দেখা যাচ্ছে যে কম ঘুমায়, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে? তো আর ওষুধের কথা তো আমরা বলেছি যে এই ওষুধের কারণে অনেক সময় ডায়াবেটিস, এবং আগের বার কারো যদি ডায়াবেটিস, কোনো প্রেগনেন্সিতে যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে কিন্তু তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। এই ধরনের যে রিস্ক ফ্যাক্টরগুলো, যারা অনেক স্ট্রেসফুল থাকে, যারা অনেক অস্থিরতার মধ্যে থাকে, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা যেগুলো বললাম তার অনেক কিছুই কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে, শুধুমাত্র ফ্যামিলি হিস্ট্রি ছাড়া, যে আমার বংশে ডায়াবেটিস আছে এবং আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, সেটা ছাড়া কিন্তু বাকি সবগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটাকে আমরা বলি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। তাহলে রিস্ক ফ্যাক্টরগুলোতে আমরা 2টা ভাগে ভাগ করি, একটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি যেই রিস্কগুলোতে, আর কিছু আছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেটা আছে যে যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, যেমন বংশের ইতিহাস। তাহলে আসুন আমরা এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে আমরা মডিফাই করে, ডেইলি হেঁটে, খাওয়া দাওয়া কন্ট্রোল করে, ওজন কমিয়ে, ঠিকঠাক মতো ঘুমিয়ে, কেমন আমরা যদি অযথা যদি আমরা অপ্রয়োজনীয় ওষুধ সেবন না করি, সেগুলো করে কিন্তু আমরা সহজেই ডায়াবেটিসটাকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি। তো প্রতিরোধ করাটা কেন জরুরি?
কারণ ডায়াবেটিসটা কিন্তু একটা ব্যয়বহুল রোগ, কেমন, এবং এর রয়েছে নানাবিধ জটিলতা। যেমন কি জটিলতা? ডায়াবেটিস হলে ডায়াবেটিস আমরা নিয়ন্ত্রণ ঠিক মতো না করতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে নানা রকম জটিলতা হয়। এর মধ্যে রয়েছে প্রধান জটিলতা যেটা আমরা চিন্তিত থাকি, সেটা হচ্ছে যে হার্টের সমস্যা, কার্ডিওভাস্কুলার রিস্ক। যেমন ডায়াবেটিস যাদের থাকে তাদের কিন্তু অন্যদের থেকে হার্ট অ্যাটাক হওয়ার সময় প্রায় 2 থেকে 5 গুণ। সুতরাং এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতেই হবে, কেমন। আরেকটা হচ্ছে যে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কিন্তু 6 গুণ বেড়ে যায়, কিডনি ফেলিয়ার হওয়ার সম্ভাবনা প্রায় 5 থেকে 6 গুণ বেড়ে যায়, এবং যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু যৌন অক্ষমতা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, প্রায় 30 থেকে 90% পুরুষ এবং মহিলাও কিন্তু যৌন অক্ষমতায় ভোগেন যদি ডায়াবেটিসটা কন্ট্রোল না থাকে। পায়ের রক্তনালী ব্লক হয়ে পা কাটা পড়ার সম্ভাবনাও কিন্তু প্রায় 50 থেকে 60% বেড়ে যায় যদি ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে থাকে। সুতরাং দেখেন, চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে জুড়ে কিন্তু অন্ধত্বের যদি আমরা মানে প্রতিরোধযোগ্য কারণ বলি, যে প্রিভেন্টেবল কজ অফ ব্লাইন্ডনেস, তাহলে কিন্তু ডায়াবেটিস 1 নম্বরে চলে আসে, কেমন। আগে ছিল যে নাইট ব্লাইন্ডনেস যেটা বলি আমরা, রাত কানা রোগ, ভিটামিনের অভাব, সেটা কিন্তু এখন আর বাংলাদেশে নেই। সুতরাং এখন দেখা যাচ্ছে যে মেডিকেল কজ অথবা প্রিভেন্টেবল কজ অফ ব্লাইন্ডনেস, অন্ধত্ব নিবারণের জন্য ডায়াবেটিস কিন্তু 1 নম্বর কারণ হিসেবে দেখা দিয়েছে। সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, ডায়াবেটিস প্রতিরোধ করা, দেখেন এটা কত জরুরি। তো এটা আমরা যদি খুব কনসিয়াসলি সব কিছু ডিল করি, তাহলে কিন্তু আমরা কিন্তু এই ডায়াবেটিসের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবো। তাহলে দর্শক, আমরা বুঝতে পারলেন যে ডায়াবেটিস কি, ডায়াবেটিস কত ধরনের, ডায়াবেটিস কাদের হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই সম্ভাবনা কমিয়ে আনার জন্য আমরা কি করতে পারি, এবং কেন ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবো, তার যে বিভিন্ন রকম জটিলতার কথা বললাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই জটিলতা কিন্তু প্রতিরোধযোগ্য, কেমন। সুতরাং আসুন আমরা তাড়াতাড়ি ডায়াবেটিস শনাক্ত করার জন্য উদ্যোগী হই। যারা রিস্কের মধ্যে আছে তারা যেন সুগার চেক করে ফেলি, এবং যাদের ডায়াবেটিস অলরেডি ধরা পড়েছে তারা যেন আমরা ডায়াবেটিসটাকে সুনিয়ন্ত্রিতভাবে মেনটেন করার চেষ্টা করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু 50% আসলে আমরা জানি না যে আমরা ডায়াবেটিসে ভুগছি, কারণ ডায়াবেটিসের এমন কোনো সিমটম হয় না অনেক বেশি সুগার বেড়ে না গেলে। সুতরাং যেটা হচ্ছে, যাদের রিস্ক আছে, 40 বছর পার হয়ে গেছে, তারা যেন ডায়াবেটিস কোনো সিমটম থাকুক আর না থাকুক, আমরা যেন এই যে ডায়াবেটিসের যে চেক আপ, খালি পেটে সুগার চেক করা, গ্লুকোজকে 2 ঘন্টা পর সুগার, এগুলো যেন করে ফেলে। তাহলে কিন্তু আমরা যে 50% যে যারা আমরা অন্ধকারে আছে যে আমাদের আদৌ ডায়াবেটিস হয়েছে কিনা, কেমন, তাহলে কিন্তু এই যে 50% যারা আমরা জানি না যে আমাদের ডায়াবেটিস হয়ে বসে আছে, বিভিন্ন রকম জটিলতা তৈরি করার চেষ্টা করছে, এটাকে কিন্তু আমরা সহজেই প্রিভেন্ট করতে পারবো। সবাইকে ধন্যবাদ। এর পরের পর্বে আমরা কথা বলবো ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে, সাথেই থাকুন।